নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন গত কিছু সময় ধরে আমরা আইপিএল 2026-এর মেগা ট্রেড ডিলগুলি নিয়ে আলোচনা করছি। প্রতিদিন নতুন নতুন আপডেট আসছে। আজ আমি আপনাদের এমন 5 জন খেলোয়াড়ের কথা বলবো যাদের ট্রেড ডিল প্রায় 100% নিশ্চিত। এই ট্রেড ডিলগুলি আইপিএল 2026-এর দলগুলির ভাগ্য বদলে দিতে পারে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি ডিলই ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমে যার কথা বলবো তিনি হলেন গ্লেন ম্যাক্সওয়েল। তার ট্রেড ডিল প্রায় নিশ্চিত। পাঞ্জাব কিংস আইপিএল 2025-এর মেগা অকশনে তাকে 4.2 কোটি টাকায় কিনেছিলেন। কিন্তু 35 বছর বয়সী ম্যাক্সওয়েলের ফর্ম গত কয়েকটি সিজনে একেবারেই ভালো ছিল না। আইপিএল 2025-এ পাঞ্জাবের হয়ে 7 ম্যাচে তিনি মাত্র 48 রান করেন। গড় ছিল 8 এবং স্ট্রাইক রেট ছিল 97.96। এমনকি আইপিএল 2024-এ আরসিবির হয়েও 10 ম্যাচে তিনি মাত্র 52 রান করেছিলেন। গড় ছিল 5.78 এবং স্ট্রাইক রেট ছিল 120.93। কিন্তু এত খারাপ ফর্ম সত্ত্বেও কোন দল তাকে নিতে আগ্রহী? সেই দল আর কেউ নয়, চেন্নাই সুপার কিং, সিএসকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চেন্নাই ম্যাক্সওয়েলকে তাদের দলে নিতে চাইছে। আপনারা হয়তো ভাবছেন কেন? এর প্রধান কারণ হলো চেন্নাইয়ের মাঠে 4টি আইপিএল ইনিংসে তার ব্যাট থেকে এসেছে 176 রান, স্ট্রাইক রেট ছিল 147.9। এছাড়াও চেন্নাই একজন পার্ট টাইম অফ স্পিনারের খোঁজ করছে, কারণ তারা অশ্বিনকে ছেড়ে দিতে চাইছে, যার ওপর আইপিএল 2025-এ মোটা টাকা খরচ করা হয়েছিল। ধোনি বরাবরই পার্ট টাইম বোলারদের ব্যবহার করতে পছন্দ করেন, আর ম্যাক্সওয়েল সেই চাহিদা পূরণ করতে পারেন বলে মনে করছেন চেন্নাই টিম ম্যানেজমেন্ট। চেন্নাই ছাড়াও গুজরাট টাইটান্সও ম্যাক্সওয়েলকে ট্রেড করার কথা ভাবছে। তারা পাঞ্জাবকে গ্লেন ফিলিপস দিয়ে ম্যাক্সওয়েলকে নিতে চাইছে। যদিও আইপিএল এ ম্যাক্সওয়েলের ফর্ম খারাপ ছিল, কিন্তু সম্প্রতি এমএলসি টুর্নামেন্টে তিনি অসাধারণ পারফর্ম করেছেন। এমনকি একটি সেঞ্চুরিও করেছেন তিনি, যা সবাইকে অবাক করে দিয়েছে। এটাই চেন্নাইকে ম্যাক্সওয়েলকে দলে নিতে আরো বেশি আগ্রহী করে তুলছে। আপনার কি মনে হয়, চেন্নাইয়ের এই ডিল করা উচিত, নাকি ম্যাক্সওয়েলের সময় শেষ হয়ে গিয়েছে? কমেন্ট করে জানান। দ্বিতীয় খেলোয়াড় যিনি নিশ্চিতভাবে দল বদল করবেন তিনি হলেন লিয়াম লিভিংস্টোন। আরসিবি তাকে আইপিএল 2025-এর জন্য 8.75 কোটি টাকায় কিনেছিলেন, কিন্তু তিনিও 2025-এ সম্পূর্ণ ফ্লপ ছিলেন। 10 ইনিংসে মাত্র 112 রান করেন। গড় ছিল 16 এবং স্ট্রাইক রেট ছিল 133। এমনকি 2024-এ পাঞ্জাবের হয়ে 7 ম্যাচেও তিনি মাত্র 111 রান করেছিলেন। তাহলে লিভিংস্টোনকে কোন দল নিতে চাইছে? মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টস। এই দুটি দলই মিডল অর্ডারে একজন ভালো ব্যাটসম্যান খুঁজছে। তাই ধরে নিতে পারেন আইপিএল 2026-এ লিভিংস্টোন আরসিবির হয়ে খেলবেন না, বরং মুম্বাই বা লখনৌ এর জার্সিতে দেখা যেতে পারে তাকে। এবার আসা যাক তৃতীয় খেলোয়াড়ের কথায়, যিনি তার পুরনো দলে আর থাকছেন না। তিনি হলেন ঋষভ পান্ত। লখনৌ তাকে 27 কোটি টাকায় কিনেছিলেন, কিন্তু আইপিএল 2025-এ তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। 11 ইনিংসে মাত্র 88 রান করেন। যদিও দুটি ইনিংসে তার ব্যাট থেকে 181 রান এসেছিল, একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি, কিন্তু বাকি 11টি ইনিংসে তিনি একেবারেই রান পাননি। সামগ্রিকভাবে 2025-এ 14 ম্যাচে তার রান ছিল 269, গড় ছিল 24.45 এবং স্ট্রাইক রেট 133.17। লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কাও পান্থের পারফরমেন্সে অসন্তুষ্ট ছিলেন, কারণ পান্থ অধিনায়ক হিসেবে বা ব্যাটসম্যান হিসেবেও তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। লখনৌ যদি পান্থকে ছেড়ে দেয়, তাহলে কোন দল তাকে নিতে আগ্রহী? তার পুরনো দল দিল্লি ক্যাপিটালস। দিল্লি লখনৌয়ের কাছে সরাসরি প্রস্তাব দিয়েছে পান্তকে ফিরিয়ে নেওয়ার জন্য, কারণ আইপিএল 2025-এর শুরুতে অক্ষর প্যাটেলের নেতৃত্বে দিল্লি ভালো পারফর্ম করলেও এবং পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও পরে তারা আর কোনো ম্যাচ জিততে পারেনি। তাই দিল্লি তাদের পুরনো অধিনায়ক এবং উইকেট রক্ষক ঋষভ পান্তকে ফিরিয়ে আনার জন্য মরিয়া।
দিল্লি ছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্সও ঋষভ পান্তকে ট্রেড করার কথা ভাবছে। তারা দীর্ঘমেয়াদে একজন ভালো মিডল অর্ডার ব্যাটসম্যান খুঁজছে এবং পান্ত তাদের সেই চাহিদা পূরণ করতে পারেন। লিভিংস্টোনের আগেও যদি মুম্বাই পান্তকে পায় তাহলে সেটা তাদের জন্য দারুণ লাভজনক হবে। চতুর্থ খেলোয়াড় যার ট্রেড ডিল আইপিএল 2026-এর আগে 100% নিশ্চিত, তিনি হলেন ভেঙ্কটেশ আইয়ার। কলকাতা নাইট রাইডার্স তার উপর যথেষ্ট অসন্তুষ্ট। 23.75 কোটি টাকা খরচ করার পর আইপিএল 2025-এ 11 ম্যাচে তিনি মাত্র 142 রান করেন, যার মধ্যে 60 রানই একটি ম্যাচে এসেছিল। গড় ছিল 20.29 এবং স্ট্রাইক রেট ছিল 149-এর কাছাকাছি। তাহলে ভেঙ্কটেশ আইয়ারকে কোন দল নিতে আগ্রহী? প্রথম দল হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএল 2025-এর মেগা অকশনে কেকেআর যখন 23.75 কোটি টাকায় আইয়ারকে কেনে, তখন আরসিবিও 23.5 কোটি টাকা পর্যন্ত বিট করেছিল। আরসিবির কোচ অ্যান্ডি ফ্লাওয়ার একাধিকবার বলেছেন যে তারা ভেঙ্কটেশ আইয়ারকে তাদের দলে নিতে খুব আগ্রহী ছিলেন। আরসিবির এই আগ্রহ এখনো অটুট আছে। আরসিবি ছাড়াও সানরাইজার্স হায়দ্রাবাদ কেকেআরকে ভেঙ্কটেশ আইয়ারের জন্য প্রস্তাব দিয়েছে। এসআরএইচ ঈশান কিশনকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে, যিনি 2025-এ তাদের জন্য তেমন ভালো পারফর্ম করতে পারেননি। ঈশান কিশনের ওপর থেকে তাদের ভরসা উঠে গিয়েছে এবং এখন তারা ভেঙ্কটেশ আইয়ারের ওপর বাজি ধরতে চাইছে। তাই এটা নিশ্চিত যে আইপিএল 2026-এ ভেঙ্কটেশ আইয়ারকে কেকেআর এর হয়ে খেলতে দেখা যাবে না। তিনি হয়তো আরসিবি বা সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতেই খেলবেন। সবশেষে সেই খেলোয়াড় যার ট্রেড ডিল আইপিএল এর ইতিহাসের অন্যতম বৃহত্তম ডিল হতে চলেছে, তিনি হলেন সঞ্জু স্যামসন। এই ডিল নিয়ে অনেক আলোচনা হয়েছে। সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস ছাড়তে চাইছেন এবং রাজস্থানও তাকে ছেড়ে নতুন অধিনায়ক খুঁজছে। এর পিছনে বেশ কিছু কারণ আছে। 2025-এর শুরুতে সঞ্জু ইনজুরিতে ছিলেন। যখন তিনি সুস্থ হয়ে উঠলেন তখন রাজস্থানের 2টি ম্যাচ গুয়াহাটিতে ছিল। রাজস্থানের মালিক, যিনি আসাম থেকে এসেছেন, তিনি চেয়েছিলেন যে গুয়াহাটিতে স্থানীয় অধিনায়ক থাকুক। তাই রিয়ান পরাগকে জোর করে অধিনায়ক করা হয়েছিল, যা সঞ্জু স্যামসং এর একেবারেই পছন্দ হয়নি। এরপরেই তিনি রাজস্থান ছাড়ার ঘোষণা করেন। এই খবর জানার পরেই 2টি দল রাজস্থান রয়্যালসের সঙ্গে যোগাযোগ করে, চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই কেন সঞ্জুকে চাইছে তা বলার প্রয়োজন নেই। ধোনির অবসরের পর তার চেয়ে ভালো উইকেট রক্ষক এবং মিডল অর্ডার ব্যাটসম্যান কে হতে পারে? সে চেন্নাইয়ের ফ্যান বেসকেও আরো বাড়াতে পারবে, ঠিক যেমন ধোনি করেছেন। ভবিষ্যতে সঞ্জু চেন্নাইয়ের নেতৃত্বেও দিতে পারবেন। আর কেকেআর কেন সঞ্জুকে চাইছে? তাদেরও ভালো অধিনায়ক এবং উইকেট রক্ষক প্রয়োজন। গত সিজনে গুরবাজ এবং কুইন্টন ডিকক কেউই ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে পারেননি। এমনকি রাহানের নেতৃত্বেও কেকেআর এর পারফরমেন্স খুব সাধারণ ছিল। তারা পয়েন্ট টেবিলের 8ম স্থানে শেষ করেছিল। কেকেআর এর একজন এমন অধিনায়ক দরকার যে উইকেট কিপিংও করতে পারে। তাই সঞ্জু স্যামসন তাদের জন্য সেরা পছন্দ। চেন্নাইয়ের কর্মকর্তারা ইতিমধ্যেই জানিয়েছেন যে তারা সঞ্জু স্যামসনকে তাদের দলে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। এখন দেখার বিষয় তাদের এই চেষ্টা সফল হয় কিনা। বন্ধুরা, এই 5টি ট্রেড ডিলের মধ্যে কোন ডিলটি নিয়ে আপনারা সবচেয়ে বেশি উত্তেজিত? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।